এটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট? হ্যাঁ হ্যাঁ, বিশ্ববাংলা গেট এটা। আচ্ছা আচ্ছা, উপরে রেস্টুরেন্ট কিন্তু এটা এই জায়গাটায়। এই উপরে রেস্টুরেন্ট নয়? হ্যাঁ পুরো গোল যে গোলটা দেখছো পুরো রেস্টুরেন্ট কিন্তু উপরে। এখন কি খাওয়া দাওয়া হচ্ছে ওখানে? হয়, লিফটের সিস্টেম আছে, কিন্তু এখন জায়গাটা পাওয়া মুশকিল এখন। এখন কেন? এখন লাঞ্চ আওয়ার চলছে তো, এবারে লোকের ভিড় প্রচুর ওখানটা। যাক, ওই তো উপরে ভালো একটা জায়গা দেখলাম। আর কলকাতা শহরে দেখুন ঘর বাড়ি ফ্ল্যাট দেখো কথা, ফ্ল্যাট গুলো হচ্ছে মানে মারাত্মক। দারুণ তো, আমি জানতাম না এটা হোটেল। না দাঁড়ানো যাবে না লাগনে। আমি কিন্তু এই রেস্টুরেন্টে একবার খেতে আসবো। আমি তো আসতে ওই জন্য ফেরার দিন বলছি তোমাকে। না ফেরার দিন হবে না, এরপরে একদিন আমি আসবো। ঠিক আছে, কনফার্ম থাকলো, হ্যাঁ। পুরো বুক থাকলো তোমার জন্য। শুধু দুদিন আগে আমাকে বলে দেবে। কিন্তু আজকে যে রেস্টুরেন্টটা দেখলাম, আমি ভাগ্নে বা দিদিকে কথা দিয়ে গেলাম আমি একদিন আসবো, এসে সবাইকে নিয়ে আমি এই রেস্টুরেন্টে খেতে আরে ভালো মন্দ খাবো কিন্তু। হ্যাঁ ভালো মন্দ যত খাও। শুধু ওই দিয়ে চা কফি না 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 না, তোমাদের মনের ইচ্ছা যা খাওয়ার তাই বলবে তোমার ভাই, সেটা তোমাদেরকে সবাইকে খাওয়াবে। আচ্ছা একদম ঠিক আমি আছে। ঠিক একটা টাইম নিয়ে আমি আসবো, আচ্ছা, কিন্তু সবাইকে নিয়ে আমি কথা দিতে পারছি না যে আমি 1 মাসে আসবো 15 দিনে আসবো, সেটা নয়। না না, কারণ হচ্ছে আমাদের পিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে বৈশাখ মাসের 4 তারিখ, বিয়েটা পার হবে, তারপরে কিন্তু আমি আসবো। নতুন জামাইকে সঙ্গে নিয়ে আসবে। ঠিক আছে, বিয়েটিও হোক পিয়ার, তারপরে আমরা 2 মেয়ে 2 জামাই আর আমরা 2 জন সবাই মিলে এসে ভাগ্নেদেরকে নিয়ে একবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। শুধু দুদিন আগে বলে দেবে আমাদেরকে। তাহলে কথা দিয়ে দিলাম, হ্যাঁ। কিন্তু আমি এখানে আসছি। দাদা এত সুন্দর লাগছে এই সাইড দিয়ে। বাঁদিকটা অ্যাক্সিস মল পড়বে, অ্যাক্সিস মল। অ্যাক্সিস মল এটা বাঁদিকে। হ্যাঁ, এইটা বাঁদিকে দেখো, এই যে এইটা এটা তো হচ্ছে অ্যাক্সিস মল আমাদের সল্টলেকের অ্যাক্সিস হ্যাঁ, মল। হ্যাঁ। এটা বড়, বিশাল বড়, খুব বড় মল, তাই তো? হ্যাঁ, এই দেখো আছে স্টাইলি, ওই তো লাইফস্টাইল। বাঁদিকে দেখো কত সুন্দর সুন্দর বিল্ডিং। এবার মা ফ্লাইওভারে আমরা উঠছি, এই যে ডান দিকে লেখা আছে মা ফ্লাইওভার। আর ডান দিকে পড়বে জেডব্লিউ মেরিয়ট হোটেল আছে এটা। আচ্ছা আচ্ছা, আর সামনে আছে আইটিসি সোনার। সামনে যদি যাবে বাঁদিকটা মামা, ওই যে ধাপার মাঠ যেটা বলছিল, এই যে ধাপার মাঠ, তাই তো? বাঁদিকে বাঁদিকটা পড়বে। এই বাঁদিকটা পড়ছে ধাপার মাঠ। এই ধাপার মাঠের পাশে আমি কাজ করে গেছি 10 বছর আগে, কিন্তু জায়গাটা এখন আমি চিনতে পারবো না। এই ডান দিকটা পড়বে আইটিসি রয়্যাল বেঙ্গল। বিশাল বড় জায়গা। সামনে সায়েন্স সিটিও আসছে। সায়েন্স সিটির সামনে সামনে ওই জাস্ট রাইটে টানটা নেবে, সায়েন্স সিটি পড়বে। ওদিকে একটা ফ্লাইওভার যাচ্ছে। কিন্তু কলকাতায় প্রচুর ফ্লাইওভার হয়েছে। ওই যে ফ্লাইওভারটা ওই পাশে যাচ্ছে, হ্যাঁ ওটা একবারে চলে যাচ্ছে রুবি হসপিটালের দিকে। আচ্ছা, একদম এই বাঁদিকটা পড়ে যাচ্ছে সায়েন্স সিটি মামা। এই বাঁদিকে, বাঁদিকে না? বাঁদিকটা পড়ে আর এই বাঁদিকটা পড়ে যাচ্ছে সায়েন্স সিটি, তাই তো? এই একটা ভেরি মনে হচ্ছে না, এখানটা বোটিং টাইপের হয় এখানটা। সায়েন্স সিটির একটা পার্ট এটা। আচ্ছা, ওর সাথেই যুক্ত। আমরা এখন চললাম খাওয়া দাওয়া করতে বলবন্ত সিং ধাবাতে, এটা ভবানীপুরে। তা যাই হোটেলে, মনে হয় ওই হোটেলের ভিতরে ক্যামেরা করার কোনো অ্যালাউ নেই। এটা হচ্ছে গুরুদুয়ারা, এই গুরুদুয়ারার নিচে বলবন্ত সিং ধাবা, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। আমরা লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি আমরা সেই ভিক্টোরিয়ার সামনে। এখন ভিক্টোরিয়াতে ঢুকবো। এই যে ভিক্টোরিয়ার সামনের গেট, এখানে এসে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি। এই যে টিকিট, এক একটা টিকিট 30 টাকা করে নিল। আমরা 5 জন ঢুকেছি। এই যেখান থেকে শুরু করলাম, এই হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরে আমরা আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি। দেখুন আশেপাশে সব জায়গা কত সুন্দর। আর রোডটাতে কিন্তু পুরো পাথর বিছানো, হ্যাঁ কাদা হবে না। আর এইদিকে গাছ এত সুন্দর করেছে, একটা পুকুর করেছে ভিতরে, দেখার মতন জায়গা। আমি যখন এসেছিলাম এই গাছগুলো এত বড় ছিল না, সব ছোট ছোট ছিল। তো মামি বললো 18 বছর বয়সে এসেছিল। আমরা আমার বিয়ে হওয়ার ওই 3-4 বছর পরে এসেছিলাম। এত বছর পরে এসে ভালোই লাগছে। আর এখানে দেখছি সবই তো এখন কলকাতা তো উন্নত হয়ে গেছে অনেক। দেখুন এত সুন্দর জায়গা,
আর সামনে দেখছেন একটা 42 তলা বিল্ডিং, আর তার সামনে এইদিকে আছে টাটা স্টিল, আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আজকে সোমবার করে ভেতরের ইয়েটা বন্ধ থাকে না? মেনটেন্যান্সের জন্য বন্ধ রেখেছে সোমবার। পার্কটা খোলা থাকে, বাইরের বাগানটা, ভেতরটা বন্ধ থাকে মেনটেন্যান্সের জন্য। খুব সুন্দর লাগছে ভাগলে, এই জায়গাটা এখন দারুণ করেছে কিন্তু। ভবানীপুরে থাকতাম, এখন চলে গেছে এয়ারপোর্টের দিকে। হ্যাঁ, তো সকালবেলা করে মানে বাবার সঙ্গে দাদার সঙ্গে আসতাম মর্নিং ওয়াকে। খুব সুন্দর জায়গা, মর্নিং ওয়াকে আসলে আরও ভালো লাগে। আচ্ছা, সকাল বাদে না? সকালবেলা। আর এখানে সন্ধ্যাবেলা ভালো লাগবে কিন্তু। সন্ধ্যাবেলা লাইটিং এর একটা হ্যাঁ হয় এখানটা, সেটার জন্য ভালো লাগবে, তাই না? এর জন্য একটু অপেক্ষা করতে হয়, মানে ওটা সম্ভবত মানে ওটা 6টার পরে লাইটিংটা হয়। কারণ আমি দেখতে পাচ্ছি সব লাইটিং এর জিনিস আছে এই যে সামনে লাইটিং করার জন্য। যে লাইটিং এই যে সামনে সব রাখা আছে, এখানে দুটো, ওইখানে একটা, ওইদিকে সব আছে। ওই সাইডটায় এখানে লাইট তো থাকে, লাইটিং এর খেলাটা ওই সাইডটা হয়। মানে ইংরেজদের আমলে কিভাবে কি হয়েছে, এর ভিতরে তো ঢোকাও যাবে না, সব সাইডে বন্ধ, এটা মেইনটেনেন্স সব বন্ধ করে দিয়েছে না? কিন্তু বাইরের লোকেশন কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বাইরের সব লোকেশনটাই ভালো। এই সাইডটা চলো মামা। এবার আমরা একটু এইদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি ওইদিকে যদি কিছু থাকে সেটা একবার দেখতে যাব। আবার চলে এসেছি একটা জায়গায়, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখছে। আর এক জায়গায় এসে দেখছি একটা বড় একটা ঝিল। এই ঝিলের এখানে এসে একটু দাঁড়ালাম, দেখুন কত বড় ঝিল করেছে এটা। আর আমাদের সব আসেনি এখনো। এই সাইডটা কিন্তু দারুণ লাগছে, ঝিলের এই সাইডটা, বুঝলে? গাছ টাছ যা আছে খুব সুন্দর লাগছে দেখতে। চলো ভাগ্নে, ওই যে দিদি ওরা আগে চলে গেছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে বোধহয় সন্ধ্যাবেলাতে এখানে লাইটিংয়ের ব্যাপার আছে। সেই লাইটিংয়ের জন্যে হয়তো চেয়ার বিছিয়ে দেয় বসার জন্যে। এর জন্যে পয়সা নেয় কিনা জানি না, আমরা তো দিনের বেলায় দেখছি, এটা সন্ধ্যার পরে হয়। তা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এই চেয়ার কিসের জন্য রাখা আছে এখানে এত। এই যে যে জিনিসটা করেছে, কেটে কুটে বেশ গাছগুলোকে সাইজ করে কিন্তু বানিয়েছে। এই দেখুন কত সুন্দর করেছে। হ্যাঁ তাই তো, ওই হাঁসটা কোথার থেকে এলো? ওই তোমাদের যেটা কিনেছিলে হাঁসটা ধরতে পারছিল না, হ্যাঁ সেই টাইপেরই হাঁস। হ্যাঁ, আমাদের এরকম একটা হাঁস পুকুরে নেমেছিল, ধরতে পারছিলাম না। এই দেখুন এত বড় ঝিলে একটা হাঁস চড়ে বেড়াচ্ছে। দুটো হাঁস আছে কিন্তু, এই একটা হাঁস আর এই দিকে একটা আসছে। হ্যাঁ দেখো দেখো, পানকৌড়িকে ধরার জন্য হাঁসটা কিরকম ছুটে এলো। হাঁস আর পানকৌড়ির মধ্যে মনে হয় কোনো দুশ্মনী আছে, কারণ পানকৌড়ি যখনই উঠছে হাঁস কিন্তু ওকে তেড়ে যাচ্ছে, ওকে মারার জন্য। বাগনে আস্তে আস্তে এবার বাড়ির দিকে এগোই, চলো, অনেক বেলাও হয়ে গেছে সকাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, চলো। এইটা পিছন দিকটা, তাই না? এইখান থেকে মানে ভেতরে মিউজিয়ামটার মধ্যে ঢোকা যায়, মানে ভেতরে যে মিউজিয়ামটা আছে হ্যাঁ ওখানে ঢোকা যায়, ওইখানে ঢোকা যায়। গেটটা এন্ট্রি গেটটা এই পাশে। আমার কিন্তু মাঠটা, গাছগুলো, এইগুলো খুব। আর 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে মামা, ওইটা না, এইটা এই যে টাটা স্টিল বিল্ডিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু এই মাঠ ঘাটটাই সব থেকে ভালো লাগছে। আর গাছগুলো কি সুন্দর কালার, গ্রিন আর গ্রিন, বলো পুরোটাই। এটাকে পুরোপুরি মানে কাটছাট করে এই যে সাইড দিয়ে এত সুন্দর কেটে কেটে সাইজ করে রেখেছে। আর গাছপালা যা আছে কেটে কুটে একবারে সাইজ করেছে। আর এই গাছগুলো বড় গাছ, কিন্তু এত সুন্দর গোল গোল গাছ, দেখুন এই গাছের মধ্যেও কোনো তরিতফাত নেই, খুব সুন্দর কেটে কেটে করেছে মনে হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, যখন এখানে ওই অকেশনগুলো থাকে, হ্যাঁ, সেই সময় এখানে পাবলিকরা এসে নোংরা করে, এইটাই বিরক্তিকর লাগে, আর কিছু নয়। এই নোংরা করে যায় বলেই মানে সুন্দর জিনিসটাকে খারাপ হয়ে যায়। বেশ, চলো চলো আমরা আস্তে আস্তে এগোই। এটাও কিন্তু দেখুন একটা ফুলের বাগান করেছে, সব গোলাপ ফুল, দেখো। হ্যাঁ, গোলাপ ফুলের গাছ মনে পড়ে গেল। দূরে দেখো পাখিগুলো উড়ছে,
না না দেউল পার্ক এন্ট্রি গেট, তাই তো? সোমবার করে বন্ধ থাকে, তার জন্য আজকে বন্ধ। ইকো পার্ক যেন আজকে বন্ধ ছিল, সেখানে হ্যাঁ। আমরা জুতে চলে গেছিলাম, মিনি জুতে। হ্যাঁ, তেমনই এটা সোমবার করে মিউজিয়ামটা বন্ধ থাকে। তাহলে আমি আজকে মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারলাম না, কারণ মিউজিয়াম। আজকে বন্ধ আছে এখানে, তার জন্য। তা চলো এবার বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার আছে, এদিকে একটা এক্সিট গেট আছে বেরোনোর, হ্যাঁ। কিন্তু এই পাশ দিয়ে বেরোলে অনেকটা ঘুরতে হবে, যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে। আচ্ছা বেশ, ঠিক আছে। এই সাইড দিয়ে আছে, তাড়াতাড়ি হবে। আস্তে আস্তে লোক কিন্তু অধিক বেড়ে গেছে। ভিড়টা ছিল বলে এখানে একটু ভিড়টা বেশি এই মুহূর্তে। তো আজকে ঘুরে বেরোচ্ছি এখন আমরা। যত বেলা হচ্ছে তত কিন্তু লোক এখানে এক এক করে আসছে, আর ভিড় হচ্ছে প্রচণ্ড। আর দেখুন এই যে কত লোক, সব জায়গায় দেখলাম, কিন্তু খুবই ভালো লাগলো দেখতে। আর এটা ভিক্টোরিয়ার যে মেমোরিয়াল হলটা, এটা তো সব দিনই ভালো। আমি ছোটোবেলা থেকে কিন্তু এর নাম শুনে এসেছি, কিন্তু তখন এসেছি আরও আলাদা টাইপের ছিল। এখন কিন্তু অনেক রকম পাল্টে গেছে, দেখতে শো হয়েছে, দেখতে ভালো লাগছে। এই ময়দানগুলো যেটা করেছে, এটা তো অনেক সুন্দর করেছে। যে ময়দানগুলো করেছে, বসার জায়গা করেছে, সবই ভালো। কিন্তু কি করব, আজকে আর ঘোরা যাচ্ছে না। এখন সকাল থেকে বেরিয়েছি, এখন টায়ার্ড হয়ে গেছে সবাই। সব থেকে আমার বৌমা টায়ার্ড হয়ে গেছে, বৌমা আর থাকবে না, বলছি এবার চলো। তো এবার আমরা কিন্তু বেরোবো আগে থেকে। তো আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এই প্রিন্সেপ ঘাট, এই যে দেখুন কত সুন্দর জায়গা। আর এখানে দেখুন অনেক লোকজন আছে। সত্যিকারে ভাগ্নে যে জায়গাটা নিয়ে এসছে আমাকে, আমি দেখে খুব ভালো লাগলো। আর এইখানে তো আমি কোনোদিন আসিনি, সত্যি কথা বলছি। কলকাতা ঘুরেছি, কিন্তু এইখানটায় আমি কোনোদিন আসিনি। আর হচ্ছে উপর হচ্ছে হুগলি সেতু, দেখুন এই যে। তো দেখে ভালো লাগলো। আপনাদের যতটা দেখানোর আজকে সারাদিন ঘুরে দেখালাম, যতটা পারলাম নিজের তরফ থেকে, ভাগ্নের তরফ থেকে সব কিছু ঘুরে দেখাতে পারলাম। এটাই আমার সৌভাগ্য। আপনারা ভিডিওটা দেখে কিন্তু কেউ এড়িয়ে যাবেন না, লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করে যাবেন। এবার আমরা বাড়ি থেকে ফিরবো, আপনারা সবাই ভালো থাকবেন। বাড়ি থেকে বেরোনে নিয়ে আজ দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। সত্যিকারে এখানে এসে খুব হাসি মজাক দিদিদের সঙ্গে আর ভাগ্নের সঙ্গে, বৌমার সঙ্গে খুবই ভালো ছিলাম। না, বুঝতেই পারিনি। আর আজকে চলে যাচ্ছি, মনটাও খুব খারাপ হয়ে পড়লো। যে আসার থেকে মনটা খুব আনন্দ ছিল, এসেও খুব আনন্দ ছিল, এখন চলে যাওয়ার পর্ব, তার জন্য মনটা খারাপ লাগছে অবশ্য। আর এখান থেকে বেরিয়েও কিন্তু আমি আর একটা জায়গায় যাচ্ছি, সেটাও আর এক দিদির বাড়ি, ইন্দ্রাণী দিদির বাড়িতে যাব। সেখানে গিয়ে হয়তো আজকের দিনটা থাকবো, কালকে আবার ওখান থেকে বেরিয়ে যাব। তা কি বলবো, এক জায়গায় বেড়াতে আসলে সবাইকেই আপনের মতন আমরা হয়ে গেছি। আপন হওয়ার কারণে যে এই যে মায়া মমতা লাগে বাড়ি যাওয়ার সময়, এটা খুবই খারাপ লাগে, যে ছেড়ে যেতে কেমন লাগে। কিন্তু কিছু করার নেই, আমাকেও বাড়ি যেতে হবে। ভাগ্নেরও এখন ডিউটি আছে নাইট শিফটে, ও আসেন। আমাদেরকে ছেড়ে দিয়ে আমি পৌঁছে দিয়ে ওখানটায় নিশ্চিন্তভাবে ফেরত এসে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার নাইট ডিউটি। হ্যাঁ, ভাগ্নে আমাদের সঙ্গে যাচ্ছে ওই বাড়িতে ছেড়ে দিতে। আর বৌমার আজকে ডিউটি ছিল, আমরা যাব বলে আজকে গেল না, কাল থেকে ওনার ডিউটি। তা চলুন আজকে এখান থেকে বেরোই। আর আবার এসো, আবার আসবো আমরা আমরা। সবাই আসবো। আসলে হ্যাঁ। মামারা এসছে, এত মানে 2-3 দিন ভালোই আনন্দে ঘোরাঘুরি হলো, ভালোই কাটলো। কিছু কিছু সম্পর্ক থাকে না যে নিজে মানে রক্তের সম্পর্ক ছাড়াও আলাদা সম্পর্ক হয়, এমন নয় যে মামাদের কোনো ভাগে নেই বা আমার নিজেরও কোনো মামা নেই, কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও আরো কিছু সম্পর্ক থেকে যায়, আপনজন হয়ে যায়। এই আমাদের বাড়িতেও হ্যাঁ এই সম্পর্ক কিন্তু সব থেকে বড় বড় সম্পর্ক। আমাদের বাড়িতেও 2-3 বার যাওয়া হয়েছে, আমরা মামাদেরকে ডেকে এসেছিলাম, মামারা মামিরাও একসঙ্গে এসেছেন। অবশ্য আসার কথা ছিল তোমাদের বিবাহবার্ষিকী, হ্যাঁ, তো সেই সময় তো আসা হয়নি, না। কাজে তাদের সমস্যায় মারা গেছিল বলে। তাও এসছে, এই যে আনন্দ করেছি। আবার মামা কথা দিয়ে গেছে, বাকি কাজগুলো হোক, আবার এইবার পুরো ফুল ফ্যামিলি হয়ে বেরিয়ে বেরোবো। সবাই ভালো থেকো, সবাই সাবধানে থাকবে। এবার একটু জামাইবাবুর কাছে যাই। আর একটা কথা বলি, এখানে যে আমার জামাইবাবু আছে, জামাইবাবু কথা বলতে পারেন না, স্ট্রোকের পেশেন্ট, তার জন্যে। তো চলো জামাইবাবুকে একটু প্রণাম করে আসি, আর আমরা প্রণাম টনাম করে বেরিয়ে যাবো। বৌমা আমরা আসি, তোমরা যেও, ওই যে ডেট বললাম সেই ডেটে তোমরা সবাই মিলে চলে যেও, ঠিক আছে দিদি? আর আমরা এখন বেরোবো। সত্যি মনটা খুব খারাপ লাগছে। চেষ্টা করবো যাওয়ার জন্য। বেশ, তাহলে খারাপ করা কিছু নেই, আবার হ্যাঁ, আবার আসবো, আবার যাবো। বেশ, এখন আমরা বেরোচ্ছি, মামাদের ছেড়ে আমরা চলে আসবো একদম। ভালো থেকো, চলো আসো, ফোনে কথা হবে। তাইলে ব্যাগ কাঁধে নিলাম, চলো।
বৌমা আসি হ্যাঁ হ্যাঁ বেশ আবার আসবেন